পাবো তা তোমার যা কাছে খুঁজে খুঁজবে তা পাবো। পাবে। বাহ বাবা। আচ্ছা ঘটক মশাই, হ্যাঁ বলুন। তুমি ওই ছাতাটা কি কবে অর্ডার দিয়ে এ কিনেছো? ছাতা আমি অর্ডার দিয়েছি। অর্ডার দিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ গো, ওই যে পাত্র পাত্রী দেখে দিয়েছি বলে দিয়েছে। বাহ বাহ এটা বাহ। তাপস বাবুর বাড়িতে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ আমি মেয়ে দেখে দিয়েছি তো। তা আমি একটা অর্ডার দিলে পাওয়া যাবে তো? যাবে যাবে। যাক, আমি কি বলছি জানো, হ্যাঁ একটা সুপাত্রীর সন্ধান দিতে পারবে? পাত্রী? হ্যাঁ। কটা পাত্রী ক ছেনার মা লাগবে? কোনো ছেনার মা লাগবে না। ছেলের মা লাগবে না? না, না। শুধু মেয়ে হলেই চলবে? শুধু মেয়ে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার গুণে কাছে লক্ষ্মী রূপে সরস্বতী, সে যেন সতী সাবিত্রী হয়, সেরকম মেয়ে যদি হাতে থাকে আমায় একটা সন্ধান দাও। মশাই, সন্ধান কোথায় রয়েছে? বলি মহারাজ, পাত্রী চাই। ঠিকানাটা দেখি দাঁড়া। ঠিকানা আছে? হ্যাঁ তাহলে যেতে হবে হ্যাঁ, সেই নিছনি নগরে। নিছরি নগরে। হ্যাঁ গো, সেখানে বেশ। রয়েছে পাত্রী। ও নিছরি নগরে রয়েছে পাত্রী। হ্যাঁ বেশ, তা তুমি কবে যাবে বলুন? আমাকে এক্ষুনি বলে, এক্ষুনি আমার টাকা দরকার। কেন জানো তো, আমি বিয়ে করাইতে পাইলে আচ্ছা, বেশি কিছু না, একটা বড় মোবাইল। বড় মোবাইল নেবে? হ্যাঁ গো। কোনো অসুবিধা নেই, দেবে আমার তো? রাজবাড়িতে অনেক কিছু রয়েছে। আচ্ছা। তুমি যা চাইবে সেটাই পাবে। সত্যি? হ্যাঁ। আগে আমি তোমার সঙ্গে যাব, আমার কাছে পাত্রী আছে। তাই নাকি? আছে। বেশ, আমি কি বলি চলো, হ্যাঁ, বলো। তাহলে এই মুহূর্তে যেতে হবে তোমাকে সেই নিছরি নগরে। আমি এক্ষুনি রেডি। বেশ, তাই চলো। ওরে নেড়ো, তোকেও আমাদের সঙ্গে যেতে হবে। বলে ঘটক মশাই, শুনুন শুনুন, নিছনি নগরে কাদের বাড়িতে যাবেন? কেন? ওখানে তো মেয়ের বাবা আছে। হ্যাঁ, তার নামটা কি শুনতে এই চাই? যে সাইবেনি ও, সওদাগর। সাহেবের সওদাগর। হ্যাঁ গো। তাহলে চলুন ঘটক মশাই, তাহলে তাড়াতাড়ি চলুন যাও। মহারাজ, আর বিলম্ব করো না। তাড়াতাড়ি যাও। সুপাত্রীর বাড়িতে চলুন। মহারাজ বেশ, চলো। তাই চলো। ওই আমার মতো ঘটক তোমরা, আমার মতো ঘটক তোমরা কোথাও পাবে না। আমার কাছে আছে কত মেয়ের ঠিকানা, আমার কাছে আছে কত ছেলের ঠিকানা। আসুন মহারাজ, আসুন আসুন। দেখতে দেখতে আমার মেয়েটা বিবাহযোগ্য হয়ে উঠল। এখনো কোনো পাত্রীর সন্ধান, আমি পাত্র সন্ধান পাচ্ছি না। সাইবেনি সদাগর, আমি ঘটক মশাই, তুমি ডেকেছিলে না? ও এই জন্য আমি অ্যাডভান্স হয়েছি। আচ্ছা, আসুন আসুন ঘটক মশাই, আপনি আমি আসিনি একা, এই যে ছেলের বাবাকেও নিয়ে এসেছি। ও ছেলের বাবাকে নিয়ে এসেছো, নিয়ে এসেছি। খুব ভালো হয়েছে। আসুন, ছেলের বাবার নাম কি ঘটক মশাই? ও এটা শুনবে? ঠিক আছে বলে দিচ্ছি, ইনি হলেন চাঁদ সদাগর। চাঁদ সদাগর। আচ্ছা চাঁদ সদাগর বাবু, আমার মেয়ে একটা বিবাহযোগ্য হয়ে উঠেছে, তাই জন্য আপনি শুনে এসেছেন। আপনার কি পুত্র আছে? হ্যাঁ, আমি এই ঘটক বাবুর কথা শুনে আমাকে বলছে, ওগো মহারাজ চলো সেই সাহেবিন সদাগর বাড়িতে, ওনার কন্যা রয়েছে উপযুক্ত মতো, তাই তোমার লখাইয়ের সঙ্গে বিয়ে দিবে। তাই বলছে তোমার কন্যাকে যদি বিবাহ দাও, তাহলে আমার লখাইয়ের সঙ্গে তোমার কন্যার বিবাহের জন্য আয়োজন করব। আচ্ছা সদাগর বাবু, হ্যাঁ, আমার মেয়েকে আমি ডাকছি, আপনারা আমার মেয়েকে দেখুন। ঠিক আছে, যদি ঠিক আছে। পছন্দ করেন তাহলে আপনার পুত্রের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। বেশ, তাই ডাকো, তোমার মেয়েকে ডাকো। বেশ, তাই আমি ডাকছি। মা বেহুলা, বেহুলা। পিতা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ মা, তোমায় আমি ডেকেছি।
এই সদাগর বাবু এসেছে, ঘটক মশাই এসেছে, এদেরকে প্রণাম করো মা। বেশ, তাই আমি করছি পিতা। আচ্ছা ঘটক মশাই, ওই রকম কি দেখছেন? আমার মেয়েকে কি ভালো করে দেখে নিন। আমি দেখি, আমার কটা প্রশ্ন আছে বাবু, করতে পারি? হ্যাঁ, করতে পারেন। বলি মা, তোমার নাম কি? আমার নাম বেহুলা। কি বেল খোলা? ঘটক মশাই, এ কথা বলছি না, কি? আমি বলছি আমার নাম বেহুলা। ও বেহুলা। আচ্ছা দেখি মা, দাঁড়াও একটু ভালো করিয়া দেখি। ও মা, তুমি একটু হাঁটো দেখি, একটু কাপড় তুলে হাঁটলে ভালো হয় দেখি। ঠিক আছে ঠিক আছে, আমার পছন্দ হয়েছে। ঘটক মশাই, আপনার পছন্দ তো হলে হবে না। বলি সদাগর বাবু, বলুন। এই হচ্ছে গুণে লক্ষ্মী রূপে সরস্বতী। বলি মা, তুমি নাচ গান জানো? কিছু কিছু জানি। তুমি রান্না বান্না করতে জানো? না সদাগর বাবু, আপনার যদি কিছু বলা। আচ্ছা সদাগর বাবু, আমার মেয়েকে কি আপনার কোনো জিজ্ঞাসা করা আছে? আমার কিছু জিজ্ঞাসা করার আছে। বেশ, আছে। আমার মেয়েকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা মা, তোমাকে আমার কিছু প্রশ্ন আছে। ঠিক আছে বলুন। সেই প্রশ্ন যদি তুমি ঠিকঠাক উত্তর দিতে পারো। ঠিক আছে বলুন। আচ্ছা মা, তুমি বলতে পারো বিয়ের আগে গুরু কি আর বিয়ের পরে গুরু কি? ও হ্যাঁ। এই কথা, হ্যাঁ, তাহলে বলছি শুনুন। বলো বলো। ওগো বিয়ের আগে পিতা মাতা গুরু হয় জানি, আচ্ছা। বিয়ের পরে স্বামী গুরু এ কথাও জানি। ওই বিয়ে আগে পিতা মাতা গুরু হয় জানি, বিয়ের পরে স্বামী গুরু এ কথাও জানি। আগে আমাদের থাকে শিক্ষাগুরু মানে মাস্টার মশাই, আচ্ছা তারপরে যে আমাদের যে জন্ম দেয় যে মাতা পিতা, আচ্ছা। সে হয় গুরু। বিয়ের পরে সব থেকে আমার স্বামী গুরু। ঠিক বাহ, আছে বাহ, ঠিক বাহ। আছে, তোমার এই মা প্রশ্ন। তো আমার সুন্দর উত্তর দিয়েছি। আচ্ছা মা, তুমি কিছু রান্না বান্না সবই করতে জানো তো? কিছু কিছু জানি। কেন জানো? তুমি কি হাতের কাজ জানো? হ্যাঁ জানি। বাহ বাহ বাহ। হাতের কাজ কি বলছেন বলুন। হ্যাঁ, হাতের কাজ অনেক কিছু আছে মা। কি কথা কি জানো? বলো। হাতের কাজ যেমন আছে, কাজ সেলাই কাজ, অনেক কিছু কাজ রয়েছে। ও মা, হ্যাঁ। তাহলে কি আপনার জামাটা সেলাই করে দেব? আরে না না, আমার জামা করতে হবে না, তাহলে কারণ রয়েছে এইটুকু অনেক মেয়েছির কিছু, বড় বড় অনেক- কথা। অনেক কিছু রয়েছে। পিতা সদাগর বাবু, হ্যাঁ, মা। আর কি প্রশ্ন বাকি আছে? আরো একটা জিনিস আরো রয়েছে। একটা বলুন 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 তাড়াতাড়ি। সদাগর বাবু, বলি সাহেবের বাবু, তোমার মেয়েকে একটা বড় জিনিস দেওয়ার মতো ঠিক রয়েছে। আছে বলুন বলুন। বলুন কি বাবু, আছে? যদি এক কাজালনে এক ওজনে একটি লোহার কলাই সিদ্ধ করে দিতে পারো, তাহলে তোমাকে আমি আমার পুত্র বধূ করে নিয়ে যাব। সদাগর বাবু, কি? সম্ভব না, এই কোনোদিন সম্ভব হয় এ না। কি বলছেন হতে আপনি? পারে। এক কাঠ জালে কোনদিন লোহারে কলাই সিদ্ধ করা যায়? হ্যাঁ এ তো। অসম্ভব। পিতা যাও, বড় যাও। মা, তোমরা কোনো চিন্তা করো না পিতা, আমি ঠিক মাকে স্মরণ করি, আমি ঠিক রন্ধন করে দেব। আমার মনসা মাতা তুমি দিও গো দেখা, আমি স্মরণ করি তোমার। মনসা ছাড়া কি আছে গো আমার এ জীবনে। মনসা মাতা
মশাই, তুমি বোধহয় আগে জানাওনি যে আমি মনসার বিবাদ আমি করিয়াছি দেবদেবের মহাদেবের অর্ধরাগ। এই এই মনসার পুজো করে আমি চাই না ওই রকম ওই ছেলে ওই রকম পাত্রী আমার চাই না। শুনুন মহারাজ, সদাগর বাবু, শুনুন, আমার রাজ্যে আমার মা যে কোনো পুজো করতে পারে। আপনি তখন পুত্রবধূ করে নিয়ে যাবেন। আপনার বাড়িতে আপনি শিব পূজা করতে পারেন বা অন্য কোনো দেবতার পুজো করতে পারেন, আমার মা বলবে না। পিতা বলো মা। সাহেবের বাবু, আমি কথা দিচ্ছি পিতা, আমার বিবাহ হয়ে গেলে আমি যে বাড়িতে যেমন যাব তেমন আমি শিক্ষা নেব। এইটা ভালো করে ঠিক হয়েছে, মাথায় ঠিক ঢুকিয়ে হয়েছে। রাখবেন। কারণ আমি হলো মনসার বিবাহ। তবে আমার একটা শর্ত রয়েছে, কি শর্ত রয়েছে? আমাকে ওই কলাই সিদ্ধ করে দিতে হলে আমাকে যেতে হবে ওই নদীর ঘাটে স্নান করতে। তাই দেখি আমি স্নান করে এসে তবে আপনাদের জন্য এই কলাই আমি নন্ধন করে দেব। বেশ, তাই যাও মাথায় ঠিক আছে দাও। মা, তাই আমি আসি। যেতে এসো মা। পারো, যাও যাও যাও। এসো মা, সদাগর বাবু, আপনি তো আমার মেয়েকে দেখলেন এবং প্রশ্নও করলেন, মাও রাজি হয়ে গেল। আড়াই কাঠ জালে লোহারে কলাই সিদ্ধ করে দেবে। এবার চলুন, সব যখন কথাবার্তা হয়ে গেল, এবারে চলুন বিশ্রাম কক্ষে যান। ওখানে একটু জলযোগ করে বিশ্রাম করে তারপর আপনারা নিজের বাড়িতে ফিরে যাবেন। বেশ, তাই চলুন সাহেবের বাবু। তাই সবাই চলুন। আসুন ঘটক মশাই, আসুন সদাগর বাবু, আসুন নাড়াই, সবাই যাই আমরা বিশ্রাম কক্ষে। বেশ, তাই চলুন। এই তো আমি পিতাকে কথা দিয়েছি, আমি নদীর ঘাটে স্নান করে তবে আমি কলাই সিদ্ধ করে দেব। না না, আমি বেশি বিলম্ব করব না, আমি স্নান করে নিই ওই ঢেউ ঢেউ সাগরের জলে। মন আমার হয়েছে উতলা, আমি কি করি আমি কি করি ঢেউ ঢেউ সাগরের জলে। মন আমার হয়েছে উতলা, কি করি আমি কি করি ঢেউ ঢেউ সাগরের জলে। জানি আমি খুঁজি হায় তারে দেখা পেলাম না, জানি আমি খুঁজি হায় তারে দেখা পেলাম না। বাগানে ফুল ফুটেছে ভ্রমর কেন আসে না, ভ্রমর কেন আসে না। ঢেউ ঢেউ সাগরের জলে মন আমার হয়েছে উতলা, আমি কি করি হায় আমি কি করি ঢেউ ঢেউ সাগরের জলে। যারে আমি খুঁজি হায় তারে দেখা পেলাম না, যারে আমি খুঁজি হায় তারে দেখা পেলাম না। বাগানে ফুল ফুটেছে ভ্রমর কেন আসে না, ভ্রমর কেন আসে না। ঢেউ ঢেউ সাগরের জলে মন আমার হয়েছে উতলা, আমি কি করি হায় আমি কি করি ঢেউ ঢেউ সাগরের জলে। ঢেউ ঢেউ সাগরের জলে, ঢেউ ঢেউ সাগরের
গো যা। এ কি? কে কে মা তুমি এই ঘাটে? ওরে ওরে বেহুলা, তোর এত অহংকার! এই অহংকারের বসে তোর কুড়ালের পানি দিলে মোর মস্তকে। ও মা গো, গরব করবো না তো কি? গরবের বেনি বেঁধেছি, পিতার পুকুরে স্নান করবো তোমার বাবার কি? গরব করবো না তো কি? গরবের বেনি বেঁধেছি, পিতার পুকুরে স্নান করবো তোমার বাবার কি? কি করলি তুই? তোর এত অহংকার, এত তোর গরব! বল, তুই ওই গরবিনে থাকতে পারবি না? তুই যা মনে করে আমার মস্তকে দিলি গুড়ালের পানি, তোর আমি দিচ্ছি তীব্র অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, তোকে তীব্র অভিশাপ দিলাম। মা গো। ওই তুই বিয়ের আনন্দে করছিস, নাচ গান করছিস, সাঁতার কাটছিস, দেখছিস পায়ের গুড়ালের পানি, তাই তোরে আমি দিলাম অভিশাপ। বিয়ের রাত্রে বাসর ঘরে হইবে সর্বাঘাতে তোর পথের মরণ। জগজ্জননী, বিনা হতে আমায় তুমি বানিয়ে দিলে বিধবা। কিন্তু মাগো, না জেনে আমি ফেলেছি আমার পায়ের গোড়ালি তোমার গা। কিন্তু বলো গো জননী, কোথা থেকে তুমি এসেছো? কি বা তোমার নাম? আমি আসিয়াছি সেই কৈলাসপুরী থেকে। মা, মোর নাম জয় বিশ্বহরি। বাবু, আমি তো তোমার বড় ভক্ত মা। তুমি আমায় কেমন করে অভিশাপ দিতে পারো? না 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 মা, না, তুমি অভিশাপ দিও না মা। তুমি তোমার অভিশাপ ফিরে নাও। তা হয় না মা, যে অভিশাপ আমি মানব জাতিকে দিয়ে থাকি সেই অভিশাপ আমি ফেরাতে পারবো না। কিন্তু তোর ভক্তি শ্রদ্ধা দেখে তোরে আমি পুনরায় দিলাম আশীর্বাদ। শোন মা বেহুলা, বাসরে মরিবে সত্যই তোর প্রতি, কিন্তু ওই পতি লয়ে যদি ভাসতে ভাসতে যাস তুই সেই সুরপুরে, করিবি দেবতাদের মনোরঞ্জন, হইবে তোর মনের বাসনা পূর্ণ, থাকিবে তোর থাকা সিঁদুর চিরক্ষণ। মা, তবে সেই দিন সুরপুরে ঘোষিত হবে সত্যই তুমি সতী বেহুলা। যখন পড়িবি বিপদে নাম স্মরণ করবি মা মনসা, করিবে সমস্ত বিপদ উদ্ধার, রইবে তোর পশ্চাতে মা। ওগো জগজ্জননী, তুমি যখন আমায় দিলে অভিশাপ মা, তুমি কি কোনো উপায় রয়েছে মা? বলো বলো না জননী, এর কি উপায় রয়েছে? বললাম না মা, বাবু, মোরা পতি নিয়ে যাবে সেই সুরপুরীর মাঝে 6 মাস বাঁচতে বাঁচতে। শিরোমণির মাঝে 6 মাস লাগবে যেতে, যদি পথ মাঝে হয় বিপদ, করিবি মোরে স্মরণ, করিব উদ্ধার করে। মাগো, তাই হবে মা, তাই হবে। তোমার অভিশাপ আমি মাথায় তুলি, আমি বাড়ি ফিরে যেতে চাই মাগো। কিন্তু মাগো, যাওয়ার আগে এই তোমার ভক্তর প্রণাম গ্রহণ করুন মা। ওরে ব্রতদাসী বেহুলা, হয় যেন তোর মনের বাসনা পূর্ণ করিলাম
জননী, তুমি আমায় দেখা দিয়ে কোথায় গেলে? তোমায় কত সহকারে তোমায় আমি শ্রদ্ধা করি মা, কিন্তু তুমি আমায় অভিশাপ দিলে মা। মাগো, আমি যদি সত্যি লক্ষ্মী মেয়ে হয়ে থাকি তাহলে নিশ্চয়ই আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো। মা, তুমি দেখা দিয়ে আমায় অদৃশ্য হয়ে গেলে জননী, আমায় অদৃশ্য হয়ে গেলে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে, ও গো মাতা তুমি, ও গো মা তুমি। বাবু তুমি আমায় দেখা দিয়ে অদৃশ্য হয়ে গেলে মা, আমি তোমার আশীর্বাদ আমি মাথায় করে রাখবো মা, আমি মাথায় করে রাখবো। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে, ও গো মাতা তুমি, ও গো মাতা তুমি। চরণ ধুলি ছাড়া বাবু কোথায় গেলে মা? মা একটিবার দেখা দাও মা। মা চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে, ও গো মাতা তুমি, ও গো মাতা তুমি। মা, বাবু মা যেদিকে তাকাই দেখি তোমার করুণাময়ী, স্বপ্নেতে দেখি মাগো তুমি যে করুণাময়ী মা। আমার মা, আমার মা, শত কাজের মাঝে তোমাকে নয়ে, শত কাজের মাঝে তোমাকে নয়ে, প্রণাম জানাই আমি চরণে তোমার। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে, ও গো মাতা তুমি, ও গো মাতা তুমি, ও গো মা তুমি। না না, আমি আমি আর বেশি বিলম্ব করব না। আমাকে স্নান করে কি আমাকে কলাই লণ্ঠন করে দিতে হবে। আমি এখন যাব আমার পিতাদের কাছে। দয়া করো মা শঙ্করে, দয়া করো বিশ্বহরি,
আমি যেন লোহার গলায় নন্দন করতে পারি। দয়া করো মা শঙ্করী, দয়া করো বিশহরী, আমি যেন লোহার গলায় নন্দন করতে পারি। দয়া করো মা শঙ্করী, দয়া করো বিশহরী, আমি যেন লোহার গলায় নন্দন করতে পারি। দয়া করো মা শঙ্করী, দয়া করো বিশহরী, আমি যেন লোহার গলায় ও নন্দন। আসুন আসুন সদাগর বাবু, দেখ অনেক সময় দেরি পার হয়ে গেল। আসুন এবার আসন গ্রহণ করুন সদাগর বাবু। আপনার কন্যাকে ডাকুন। বেশ, আমার কন্যাকে আমি ডাকছি। মা বেহুলা, বেহুলা, তোমরা চেয়ে দেখো আমার সব গুরুজন, ওগো আমি কেমন করেছি গো কলাই নন্দন। তোমরা চেয়ে দেখো গো সব গুরুজন, লোহার কলাই আমি ওগো করেছি নন্দন। তোমরা চেয়ে দেখো গো সর্বদেবগণ, আমি দেখো লোহার কলাই ওগো করেছি নন্দন। এই নাও পিতা, আমি তোমাদের কথা মতো আমি কলাই সিদ্ধ করে নিয়ে এসেছি। এ তো সত্যি তো, বলি চাঁদ দেখুন সদাগর বাবু, দেখুন সদাগর খুব বাবু, সুন্দর সিদ্ধ এই লোহার হয়েছে। গলায় আমার মেয়ে রন্ধন করেছে। বাহ, দেখি 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 দেখি, এই তো দারুণ সিদ্ধ হয়েছে। বলি সাহেবের বাবু, বলুন। আমার কন্যাকে খুব পছন্দ হয়েছে। বেশ পিতা, আমি তাহলে এখন আসি পিতা। মা, তুমি আসো এখন, আমি কথা বলি সদাগরের সঙ্গে। বলি সদাগর বাবু, আর আমি দেরি করতে চাই না। আমি এই মুহূর্তে আমার ঘটক ঠাকুরকে দিয়ে দিন ধার্য করার জন্য অনুমতি দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি দিন ধার্য টার্য সব করে নেব। জ্যৈষ্ঠ মাস তো, হ্যাঁ। জ্যৈষ্ঠ মাসে হবে। হবে হবে, পাঁজি নিয়ে এসেছে তো। হ্যাঁ পাঁজি নিয়ে আসি, আমি সঙ্গে করে পাঁজি নিয়ে আসি। বেশ, তাই করো। বেশি বিলম্ব করবো নি, সময় পার হয়ে চলবে। আচ্ছা। বলি ঘটক মশাই, আহ, দেখো এই ঘটক মশাই পাঁজি সঙ্গে করে নিয়ে আসছে। আরে ওটা সালের পাঁজি? এটা হ্যাঁ, এটা সে 80 সালের পাঁজি, 4.5 না 85 সালে নয়, 80 সালে। ঘটক মশাই, আমার আপনার 80 পাঁজি সালে- দেখা হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তাহলে কবে দিনটা ধার্য করছেন ও বলুন? কবে দিন ধার্য? এটা জ্যৈষ্ঠ মাস কাকু, হ্যাঁ, এটা জ্যৈষ্ঠ মাস। আরে আচ্ছা, ঘটক বাবু, জ্যৈষ্ঠ মাসে কি গো দাদা, কি বারে হলে ভালো হবে? তুমি কি কোনো জানোনি নাকি? আমি জানি তো, আমি শুধু টাকার লোভে আসছি, সব জানি। বলি বুধবারে, মানে এই সামনের বুধবার। যেথায় যা মঙ্গল হোক নাকি, শুভ হবে। সদাগর বাবু, বলি সদাগর বাবু হ্যাঁ, বলো আর বলো। সাইবেনি বাবু, বলুন। বুধবার সন্ধে 6টায় মানে গধূলি লগ্নে আচ্ছা, বিবাহ দিন ধার্য করিলাম। তাই নাকি? হ্যাঁ গো, বেশ, সদাগর বাবু, বলুন। আমার একটি কথা আছে। কি কথা? এই যে দুদিনের মধ্যে বিয়ে দিন ধার্য হয়ে গেল, তো আমার পক্ষে সম্ভব নয়। আমি কি করে মেয়েকে যে বিয়ে দেবো? এত টাকা পয়সা জোগাড় দুদিনের মধ্যে একটুকু দিনটা বাড়িয়ে দিলে হয় না? না না, আমি চাইছি যত শীঘ্র হবে তত ভালো। এ শুভ দিন। বলি সাহেবের বাবু, বলুন সদাগর বাবু। তোমার কিছু চাই না, তুমি শুধু তোমার কন্যাকে সাজিয়ে আমার লোকের হাতে তুলে দিন। হ্যাঁ। আমি আমার তাকে শিষ্যান্ন করি, আমি আমার পুত্রবধূ করে তুলে নেব। বেশ সদাগর বাবু,
তাহলে আপনি আপনার রাজ্যে ফিরে যান, আপনার পুত্রকে নিয়ে আসুন। আর ওই গোধূলি লগনে বুধবার 22 জ্যৈষ্ঠ বিবাহ হবে। বেশ তাই, আমি যাচ্ছি। আচ্ছা, চলো চলো ঘটক মশাই, চলো। আর আমরা বিলম্ব করব না, না না একেবারে না। আমরা এখন আমাদের রাজ্যে ফিরে যাই। চলো। বলি রাজা তাই মশাই, চলুন। হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কি কথা শুধু আছে? বিয়ে করে দিলে তো হবে নি। আচ্ছা আমার পাওনা করির কথাটা আগে হয়ে যায়। বেশ, তোমার পাওনা কিটা লাগে বলো। আমার বেশি লাগবে না, লাখ খানিক টাকা হলে হয়ে যাবে। বাহ বাহ বাহ, কোনো অসুবিধা নেই। আমার ন্যাড়াই রয়েছে না, ন্যাড়ার কাছ থেকে তোমাকে সবকিছু পাওনা মিটিয়ে দেব। এখন চলো আমরা আমাদের রাজ্যে ফিরে যাই। চলো। তাই চলো, তাই চলো। বেশ তাই চলো। ওই আমার মতো ঘটক তোমরা, আমার মতো ঘটক তোমরা। ও দাদা, ও গোপালদা, ওই কোথাও পাবে না। আমার কাছে আছে কত এর ঠিকানা, আমার কাছে আছে কত ছেলের ঠিকানা। সদাগর বাবু চলে গেলেন তার পুত্রকে আনার জন্য তার রাজ্য ফিরে। ঘটক মশাই গেছে না, আমি আর বিলম্ব করব না। আমার মেয়েকে তো এই সামনের লগ্নে যখন বিয়ে দিতে হবে, আমাকে তো প্রস্তুত হতে হবে। এখন আমি যাই বাড়ি ফিরে। আমি তো আমার লখাইয়ের বিয়ের ব্যবস্থা করে ফেললাম, কিন্তু কিন্তু আমি এখন কি করি? হ্যাঁ, আমার সেই সাঁওতালি পর্বতে এখন লোহার বাসর ঘর নির্মাণ করা হয়নি, তাই আমি বিশ্বকর্ম 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 আমায় রেখেছেন মহারাজ। এই যে বিশ্বকর্মা, বলুন বিশ্বকর্মা, মহারাজ, তুমি আমায় এসেছো? কি জন্য রেখেছেন? কেন রেখে জানো? তোমাকে এখন আমার একটা কাজ করে দিতে হবে কি বিশ্বকর্মা। কাজ বলুন, কাজ যথাসাধ্য আমি করব। সেই সাঁওতালি পর্বতে তোমাকে একটা লোহার বাসর ঘর নির্মাণ করে দিতে হবে। নিশ্চয়ই দেবো মহারাজ, চিন্তা করবেন না। ওই শাখালি পর্বতে আমি লোহার বাসর ঘর তৈরি করে দেবো। আর কি বলি জানো? বলো। লোহার বাসর ঘর আমার নির্মাণ করবে যেন কোনো ধারে কোনো ছিদ্র না থাকে, পুরো যেন একেবারে পুরো সম্পূর্ণ করবে, আর কোনো ছিদ্র রাখবে না। তাই হবে মহারাজ, তাই হবে। আমি তোমার কথা মতো ওই শাখালি পর্বতে লোহার বাসর ঘর তৈরি করব, কোথাও ছিদ্র রাখবো না। আর ছিদ্র যদি থাকে তোমাকে উচিত শিক্ষা দেব আমি। তাই হবে মহারাজ, তাই হবে। আমি তোমার কথা মতো এই মুহূর্তে চলে যাচ্ছি সেই শাখালি পর্বতে বাসর ঘর তৈরি করতে, কোথাও ছিদ্র রাখবো না মহারাজ। আমি ভাঙিব গড়িব লোহার বাসর ঘর, এই ঘরেতে বসত করবে বহুলা লক্ষ্মীঙ্গর। এই তো ওরে বিশ্বকর্মা, তুই ওখানে কি করছিস? আমি মহারাজের কথা মতো এই শাখালি পর্বতে লোহার বাসর ঘর তৈরি করছে। খুব ভালো করছিস বিশ্বকর্মা, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। এই শর্ত? ওই বাসর ঘরে একটা ছোট্ট ছিদ্র রেখে দিতে হবে আমার জন্য। না, কে কে তুমি ওই ছিদ্র রাখার কথা বলছো? আমি মহারাজের কথা মতো লোহার বাসর করে কোথাও ছিদ্র রাখবো না। শোন বিশ্বকর্মা, আমি হলাম মা মনসা, আর তুই যদি
কোনো সাহায্য হোক, আমি তোমার কোনো কথাই শুনবো না। মহারাজের আদেশ মতো আমি এই লোহার বাসর ঘরে এই মুহূর্তে তৈরি করছি, কোথাও ছিদ্র রাখবো না। শোন বিশ্বকর্মা, তুই যদি ছিদ্র না রাখিস তাইলে তোর মুখ থেকে আমি বাক্য হরণ করে নেব। ওগো মা, আমি তোমার কথা শুনবো মা, আমি তোমার কথা শুনবো। এই শাখালি পর্বতে লোহার বাসর ঘরে এক কোণে একটি ছিদ্র রাখবো। তথাস্তু পুত্র, তুই আমার কথা মতন কাজ করে যা। আমি ভাঙিব গরিব লোহার বাসর ঘর, সেই ঘরেতে বসত করবে বেহুলা লক্ষ্মী মা। আমি ভাঙিব গরিব লোহার বাসর ঘর, এই ঘরেতে থাকবে আমার বেহুলা লক্ষ্মী। সদাগর বাবু তার রাজ্যে ফিরে গেছে, এখনো পর্যন্ত এখনো এলো না। এই তো বধূর লগ্ন হতে আর বেশি বাকি নেই। সাইবানি সদাগর, আমাকে ডেকে পাঠিয়েছো বিয়ে হবে, তাই জন্য আমি বামুন ঠাকুর মশাই এসে গেছি। বেশ বেশ, আপনি আসছেন, আপনি এখানে উপবেশন পাত্র করুন। পাত্রী এত দেরি করছে কেন? পাত্রী আমার রেডি আছে, কিন্তু সদাগর বাবু তার পুত্রকে নিয়ে এখনো আসছেন না। বলি সদাগর বাবু, এই তো আমি এসে গেছি। লগ্ন পার হয়ে গেলে কিন্তু অসম্ভব হবে না। না, লগ্ন পার হবে না, আমি যথা টাইমে পৌঁছে গেছি তোমাদের কাছেই, কোনো ভয় নেই। আচ্ছা ঘটক মশাই, এই তো সবাই উপস্থিত হয়েছে, পাত্র এসে গেছে, আমিও পাত্রীকে ডাকছি আমার মেয়েকে। তবে বিয়েটা কে করাবে? ব্রাহ্মণ কোথায়? আপনি পারবেন তো বিয়ে করাতে? আমি বিয়ে করে বলি সাহেবের বাবু, ভয় নাই, আমার এই ঘটক ঠাকুরকে কন্ট্যাক্ট করে হয়েছে, এই ঘটক ঠাকুর আমার বিয়ে বেশ, করে দিবে। তাহলে আমার মাকে ডাকছি। ঠাকুর মা এসেছে। বেহুলা, বেহুলা, আমি ডেকেছো পিতা? হ্যাঁ মা, আমি ডেকেছি। সদাগর বাবু এসেছে। বলি দাদা কোন হাত বাঁধবো গো? আরে ঠাকুর মশাই, হ্যাঁ তুমি এর আগে কোনোদিন বিয়ে করিয়েছো? আমি করিয়েছি, বয়স হয়ে গেছে না, ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি আগে হস্তবন্ধনটা সারিয়ে দাও। আমি কি বলি জানো, তোমরা একটু বরের হয়ে সবাই গান গাও, একটু আনন্দ উৎসব করো সবাই। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সদাগর বাবু, তাহলে সবাই মিলে এই যে এদিকে বিয়ের অনুষ্ঠান চলছে আর আমরা একটু আনন্দ উৎসব করি। ঠিক আছে ঠিক আছে, করো ওরে করো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচে গানে কাটবে পাহাড়, সবাই সারা রাত্রি জাগবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, নাচে গানে কাটবে পাহাড়, সবাই সারা রাত্রি জাগবো, সবাই সারা রাত্রি জাগবো।
সারা রাত্রি জাগবো, সবাই সারা রাত্রি জাগবো। আজকে সবাই ঘুমে ছুটি, চোখে পাতা খোলা রাখবো। নাচে গানে কাটে ভোর, সবাই সারা রাত্রি জাগবো, সবাই সারা রাত্রি জাগবো, সবাই সারা রাত্রি জাগবো। আচ্ছা দাদা ঠিক আছে। ঠাকুর মশাই, হ্যাঁ দাঁড়াও, এবার বিয়ের মন্ত্রটা পড়ো আর হস্তবন্ধনটা করিয়ে দাও। হ্যাঁ মালা বদল হোক, মালা বদল হবে, মালা বদলের আগে হস্তবন্ধনটা হোক। আচ্ছা ঠিক আছে, বলো নম নম। আচ্ছা বিয়ে হবে করে বিয়ে করে শ্বশুর বাড়ি নিয়ে যাব, শ্বশুর বাড়ি নিয়ে যাব। মদ একটু বেশি করে খাবো, মদ একটু বেশি করে খাবো। বউকে না দেখে বউয়ের মাকে নিয়ে সিনেমা দেখতে যাবো। বউকে না দেখে বউকের মাকে বেশি করে ও সিনেমা দেখে ঠাকুর নিয়ে যাবো। মশাই, কেন ভুল হয়ে যাচ্ছে? এটা তুমি কিসের মন্ত্র পড়ছো? এটা বিয়ের মন্ত্র হচ্ছে। আরে এটা কি এটা বিয়ের মন্ত্র নয়। বিয়ের মন্ত্র না? না গো, আচ্ছা হো মা বেহুলা, এবার তোমার পালা। যদি তো যদি তো হৃদয়ং তব, হৃদয়ং তব, আমি স্বামীর কথা না শুনে, আমি স্বামীর কথা না শুনে স্বামীর টাকা নিয়ে বাপের বাড়ি চলে যাব। স্বামীর টাকা নিয়ে বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, এবারে শেষ হয়ে গেছে, মালা বদল হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবারে হয়ে গেছে। ঠাকুর মশাই, হ্যাঁ এইবার মালা বদলটা সাইরালো। হ্যাঁ মালা বদল, এবার মালা বদল হবে। উঠে পড়ে এবার মালাটা বদল লাজে করে। রাঙা হল করে বউ গো, মালা বদন হবে এ রাতে, মালা বদন হবে এ রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এ রাতে। ওগো লাজে রাঙা হল কোনে বউ গো, মালা বদন হবে এ রাতে, মালা বদন হবে এ রাতে। লাজে রাঙা হলো এ রাতে, মালা বদন হবে এ রাতে। ওতরা উদে, ওতরা সদনা, ওতরা উলুদে, ওতরা মানাজে, সানাই বাজে বাজে তুতলা তলাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। বলি দাঁড়াও তাহলে শুভ দৃষ্টিটা হয়ে যা। এইবার শুভ দাঁড়া দৃষ্টি। দাঁড়া মা, আসো 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 আসো। এবার দুজন দুজনের দিকে তাকাবে, আমার দিকে মাঝে মাঝে তাকাবে, কেমন? কেন আমি বামুন ঠাকুর আছি। ও মা বেহুলা আমার দিকে একটু তাকাবে, তারপর ওর দিকে তাকাবে, কেমন? দুজন দুজনের দিকে তাকাও। আমি একটু তাকিনো তাকিনো, এ সুযোগ আর হবে না, এ সুযোগ আর হবে না। হয়েছে হয়েছে হয়েছে, শুভ দৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে সদাগর বাবু, এবার বিয়ে সম্পূর্ণ হয়ে গেছে। তাই নাকি? এইবারে আমার মালকড়িটা দিয়ে দাও, আমি তাড়াতাড়ি পালিয়ে যাই। ও তোমার মাল করে দেবে, তুমি তাড়াতাড়ি তার যাবে। জন্য তো আমি আসি, আমি বিয়ে টিয়ে করাইতে বেশ, জানিনি। তোমাকে দেওয়া হবে। আমাদের রাজবাড়িতে ফিরে গিয়ে তোমার যত পাওনা সবকিছু দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি ক্যাশ পাঠিয়ে দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, করে দেবো করে দেবো। সদাগর বাবু, বলো। বিয়ের কাজ তো সম্পূর্ণ হলো। এবার আপনি এখানে আহার আদিক করে আপনারা বাড়ি চলে যাবেন না এখানে থাকবেন, সকাল হলে যাবেন? আমি এই মুহূর্তে পিতা, আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো পিতা? মা বেহুলা, পিতা গো, তোরা তো জন্ম হয়েছিস পরের বাড়ি যাবার জন্য, আমাদের কাছে তো থাকার জন্য নয়। পিতা, মা বেহুলা, পিতা, মা হাসি
বিদায় দেন গো বেহুলা ও পিতা বলি যে তোমারে বেহুলা তুমি না বিদায় দিলে যাই কেমন করে পিতা গো পিতা মা বেহুলা হাসি মুখে বিদায় দেন গো ও পিতা বলি যে তোমারে তুমি না বিদায় দিলে যাই কেমন করে পিতা গো পিতা পিতা গো পিতা বলি যে তোমারে তুমি না বিদায় দিলে জানি কেমন করে পিতা গো পিতা হাসি মুখে বিদায় দেন গো ও পিতা বলি যে তোমারি তুমি না বিদায় দিলে যাই কেমন করি পিতা গো হাসি মুখে গো বিদায় দেন গো পিতা এসো এসো বাবা লোহাই এসো এসো মা বৌমা এই এই সেই সাঁওতালি পর্বত তোমাদের জন্য আমি লোহার বাসর ঘর নির্মাণ করেছি আজকের এই রাত্রে তোমাদের এই লোহার বাসর ঘরই কাটাতে হবে আর বৌমাকে বলি মা বৌমা তোমাকে আমার মতো একটা কাজ করে রাখতে হবে আজকে বলো বলো পিতা আমি কি কাজ করতে পারি আমার বাবা পুত্রের জন্য আজকে তোমাকে সারা রাত জেগে থাকতে হবে মা বলো কথাটাও জেগে থাকতে পারবে তো বেশ তাই আমি আপনাকে কথা দিচ্ছি পিতা একটা কথা শুনে রাখো তোমার জেগে থাকার উপযুক্ত হলো তোমার স্বামীর অমূল্য জীবন আর তোমার যদি চোখে নিদ্রা চলে যায় তোমার স্বামীর খুব ঘোর বিপদ হতে পারে তাই তাই তুমি সারা রাত তোমার স্বামীকে জেগে রাখবে তাই না মা তাহলে আমি এখন আসি মা আমি এখন আসি কোনো যদি বিপদে পড়ো তুমি আমায় ডাকবে মা তুমি আমায় ডাকবে তো তাই হবে পিতা বেশ। তাই হবে তাহলে আমি এখন আসি মা আমি এখন আসি বেহুলা
বলো বেহুলা। না এই শুভ লগ্নে তোমার কণ্ঠে আমি একটা গান শুনতে চাই বেহুলা। এই শুভ লগ্নে তুমি আমার কণ্ঠে গান শুনতে চাও? হ্যাঁ বেহুলা। বেশ, তুমি যখন আমাকে এত করে বলছো, তাহলে আমি কি না বলতে পারি? তাহলে আমি কি তোমাকে আমি গান শোনাবো? গান শোনাবে? হ্যাঁ, বেশ, আমি তাই গান শোনাও। শোনাবো। তাই কি বলছি জানো না স্বামী? কি বলছো? ওগো প্রাণ রমণ, হে দেবশন, হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ, হে দেবশন, হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ। অন্তরে বাইরে বিরহ তো মাঝে, তুই মাঝে অন্তর জামি, প্রাণ রমণ, হৃদয় ভূষণ, হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ, হৃদয় ভূষণ, হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি, মন চিন্তা মনি, আখির নয়ন মনি, মন চিন্তা মনি, মরণের অনুভূতি, স্মৃতির শরণে, এক প্রাণে, এক প্রাণে তুমি আর আমি, বন মাঝে অন্তর্যামী, প্রাণ রমণ, হৃদয় ভূষণ, হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী। খুব সুন্দর হয়েছে বেহুলা। এই গানটা তোমার সুন্দর হয়েছে। তোমার কণ্ঠে আমি আর একখানা গান শুনতে চাই। ওগো স্বামী, হ্যাঁ, তুমি আরো একখানা গান শুনতে চাও? হ্যাঁ, তোমার কণ্ঠে আমি আর একখানা গান শুনতে চাই। বেশ, তুমি যখন বলছো আমি কি না গিয়ে থাকতে পারি, তাহলে আমি গাইছি, শোনো স্বামী। তাই গাও। হারিয়ে যেতে চাই তুমি আমি, তুমি আমি একই সুরে, তুমি আমি একই সুরে, ওগো গাইব প্রেমের গান, গাইব প্রেমের গান, হারিয়ে যেতে চাই তুমি আমি। হারিয়ে যেতে চাই তুমি আমি, হারিয়ে যেতে চাই তুমি
গাইব প্রেমের গান হারিয়ে যেতে চাই তুমি আমি 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 বেহুলা বেহুলা আমার খুব খিদে পেয়েছে, তুমি দুটি আমায় খাবার দাও বেহুলা। আমি এই বাসর ঘরে তোমার খেতে পেয়েছি, আমি তোমায় খেতে দেব, কিন্তু ওগো প্রাণনা, এটা যে আমাদের বাসর ঘর, আমি কোথা থেকে তোমাকে খেতে দেব? কোথা থেকে খেতে দেবে? যাবে রে সুজন মঙ্গল হাড়ি থেকে চাল নিয়ে এসে অগ্নিশিখা থেকে রন্ধন করে নিয়ে এসে আমাকে খেতে দাও বেহুলা। তাই নাকি? ও বাবা, বেশ, তাইলে আমি তোমাকে নন্দন করে দিচ্ছি, একটুকু তুমি অপেক্ষা করো, আমি ঠিক তোমাকে নন্দন করে দিচ্ছি। এই তো আমার প্রাণনাথ আমায় বললো এই বাসার ঘরে নাকি তার খেতে পেয়েছি, কিন্তু আমি কোথা থেকে আমি তাকে খেতে দেব? না না, ওই তো মঙ্গল হাড়িতে চাল রয়েছে আর ডাবে জল রয়েছে, ওই প্রদীপের শিখাতে আমার স্বামীর জন্য আমি নন্দন করে দেবো। ও গো মা মনসা, তুমি আমাকে দয়া করো মা, তুমি আমাকে দয়া করো, দয়া করো মা শঙ্করী, দয়া করো বিশ্বহরি, আমি যেন প্রদীপে নন্দন করতে পারি। মাধু, দয়া করো মা শঙ্করী, দয়া করো বিশ্বহরি, আমি যেন প্রদীপে নন্দন করতে পারি। দয়া করো মা শঙ্করী, দয়া করো বিশ্বহরি, প্রদীপের শিখাই যেন আমি নন্দন করতে পারি। এই তো আমার রান্না হয়ে গেছে। না না, আমার প্রাণনাথ ঘুমিয়ে পড়েছে, তাকে আমি আস্তে করে ডাকি, দেখি সে উঠে কিনা। না না, আমি একবার জলের ছিটা মেরে দিই। একি প্রাণনাথ, তুমি ওঠো, আমি তোমার জন্য নন্দন করেছি। হ্যাঁ গো, হয়ে গেছে। এই নাও, আমি তোমার জন্য নন্দন করেছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। সত্যি বলছো খুব সুন্দর হয়েছে? এবার বেহুলা, আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো। তুমি ঘুমোবে? হ্যাঁ। আচ্ছা, আমি কি বলছি তো, একটা প্রশ্ন করব। প্রশ্ন বলো দেখি, তুমি কি প্রশ্ন করবে? প্রশ্ন করব তো, কয়টি কালো আছে জগতের? ও মা, এই জগতে কটি কালো রয়েছে এই কথা? তাহলে বলছি শোনো, ওগো কালো কোকিল কালো, কালো মাথার বেনি, তা হইতে অধিক কালো তোমার চোখের মনি। তাই নাকি? হ্যাঁ গো। ওই কালো কোকিল কালো, কালো মাথার বেনি, তাহা হইতে অধিক কালো ওগো তোমার চোখের মনি। ও তাই নাকি? আচ্ছা, এই জগতে কয়টি সাদা আছে? ও মা, এই জগতে কয়টি সাদা রয়েছে? বেশ, তাহলে বলছি শোনো, ও বস্ত্র সাদা, বক সাদা, সাদা রাজহংস, তাহা হইতে অধিক সাদা আমার হাতে শঙ্খ। বক সাদা, বস্ত্র সাদা, সাদা রাজহংস,
তা হইতে অধিক সাদা আমার হাতে শঙ্খ। আর একটি প্রশ্ন করব, এই জগতে লাল কয়টি আছে? হুগুমা লাল কটি রয়েছে? তাইলে বলছি শোনো, হই লজ্জা লাল আলতা লাল লাল মাথার সিঁদুর, কেমন করে বলবো স্বামী মাথারি যে সিঁদুর। ও তাই নাকি? হ্যালো, হই লজ্জা লাল আলতা লাল লাল মাথার সিঁদুর, তাহা হইতে অধিক লাল আমার মাথার সিঁদুর। বেহুলা খুব সুন্দর হয়েছে, একটু ঘুম পেয়েছে, আমি একটু তোমার কোলে মাথা রেখে ঘুমোবো। ও মা, তোমার ঘুম পেয়েছে? বেশ, আমি এই তোমার কাছে বসলাম, তুমি বলছো ঘুমোবে তো? ঠিক আছে, তুমি যেমন হবে তুমি শুয়ে পড়ো, আমি তোমার জন্য সারা রাত আমি পাহারা দেব। বেশ, বলি না তু বলে মা কেন স্মরণ করলে? ওই লক্ষিন্দর ঘুমিয়ে পড়েছে, ওকে কেমন ভাবে দংশন করবো তুই বলে দে না তু। ও গো মা, তোমার বঙ্করাজকে পাঠিয়ে দাও, ওই বঙ্করাজ গিয়ে ওই লোহার বাসর করে মালাই লক্ষিন্দর করে আসবে দংশন। তাই হবে না তু, তাই হবে। কোথায় আছিস বঙ্গরাজ? ওই লোহার বাসর ঘরে করে আসো লক্ষিন্দরে দংশ। একই খুড়ো, ও বেহুলা বলে নয় আমি মনসার দাসী, আর লোহার কাঞ্চনে আমি সর্বে গলেতে পড়িলাম। যাও খুড়ো, আজ আমার পাশের ঘর, তুমি আমার এই জাতি কলে তুমি বন্দি হয়ে যাও। বলে মা, ওই বঙ্গরাজকে পাঠিয়েছি, ওই বঙ্গরাজকে করেছে বন্ধন বেহুলা। বল না তু বল, এবার আমি কাকে পাঠিয়ে দেব? মাগো উদয় কালকে পাঠিয়ে দাও, ওই উদয় কাল করে আসবে লোহার বাসর ঘরে মালাই লক্ষিন্দর করে আসবে দংশন। তাই হবে না তু, তাই হবে। কোথায় আছে উদয় না করে লক্ষিন্দরে দংশ। একই খুড়ো, বেহুলা বলে নয় আমি গো মনসার দাসী, বেহুলা বলে নয় আমি গো মনসার দাসী।
সারদাসী কঞ্চন বাটিতে রেখেছি দুধ মা করহ তুমি পানো। মাগো আজ আমার বাসর ঘর, তুমি আমায় আশীর্বাদ করো আর এই কঞ্চন বাটিতে তুমি দুধকে আমার হাতে বন্দি হয়ে যাও। বলো মা, আবার কেন স্মরণ করলে? ওরে নেতু, 2 প্রহরে করেছে বন্ধন ওই বেহুলা। বল নেতু বল, এখন আমি কি করি? আরো উপায় রয়েছে মা, উদয় কালকে পাঠিয়ে দাও, ও নিশ্চয় করে আসবে বালাই লক্ষেন্দ্র দংশন। তাই হবে নেতু, তাই হবে। এইবারে আমি পাঠিয়ে দিলাম সেই কাল নাগকে। ওই বেহুলা বলেন ওই আমি মনো সারদাসী, ও গই উদয় নাগ বলি আমি তোমায় করহ দুধ প্রাণ। এই দুধ প্রাণ কি তুমি আমার হাতে হয়ে যাও বন্দি। নেতু, ওই বেহুলা 3 প্রহরে 3টি নাগকে করেছে বন্ধন। বল নেতু বল, এখন আমি কি করি? ও গো মা, তুমি যাও নিদ্রাপতির ছলনা করে দিয়ে এসো ওই বেহুলা লক্ষিন্দরের চোখে ঘুম। ওর চোখে ঘুম না হলে ও যে সতী মা, তাই তুমি করতে পারবে না দংশন। নিদ্রা দিয়ে এলে শেষ প্রহরে পাঠিয়ে দিয়ে আসবে কাল নাগিনী রে, করে আসবে দংশন। তাই হবে নেতু, তাই হবে। তোমার কথা মতো বেহুলার চোখে আমি ঘুম পাড়িয়ে দেব। বেহুলার চোখে এবার ঘুম দিয়ে যায়, ঘুমায় আয় রে ঘুম। বেহুলার চোখে এবার ঘুম দিয়ে যায়, ঘুমায় আয় রে ওরে ঘুমায়। বেহুলার চোখে এবার ঘুম দিয়ে যায়, ঘুমায় আয় রে ওরে ঘুমায়। বেহুলার চোখে এবার ঘুম দিয়ে যায়। আমি এখানে বসে থাকতে পারছি না। আমার প্রচুর অলসা লাগছে। না না, আমার স্বামী তো ঘুমিয়ে পড়েছে। আমি ওই সুখে আমার স্বামীর পা তলে আমি একটু ঘুমিয়ে পড়ি। এই তো 3 প্রহরে 3টি নাগকে করেছে দংশন। শেষ প্রহর হয়ে যাচ্ছে। শেষ প্রহরে যদি না লক্ষিন্দরে দংশন করি, তাহলে মর্তধামে আমার পুজো হবে না। বলি কোথায় আছিস কাল নাগিনী? করে আছো লক্ষিন্দরে দংশন।
একি একি প্রাণনা, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? একি ওরে ওরে কাল লাগেনি? বেহুলা ওরে ওরে কাল লাগেনি? তুমি আমার স্বামীকে করেছো দর্শন। এ জাতি মরে আমি তোমার লেজ কেটে দিলাম। স্বামী স্বামী বেহুলা বিশেষ জ্বালাই আমার বুকটা জ্বলে যাচ্ছে বেহুলা। বেহুলা গামাই ধর গো বেহুলা, বেহুলা গামাই ধর। ভুলাইয়াম স্বামী বেহুলা গামাই ধর গো বেহুলা, বেহুলা গামাই ধর। স্বামী স্বামী বিশের জ্বালাই প্রাণ দিয়ে যাই গো, বিশের জ্বালাই প্রাণ দিয়ে যাই গো। বেহুলা গামাই ধর গো বেহুলা, বেহুলা গামাই ধর। স্বামী মাতার কাছে নিয়ে চল গো, মাতার কাছে নিয়ে চল গো। বেহুলা ধর গো বেহুলা, বেহুলা আমায় ধর। স্বামী স্বামী এই পিতার কাছে নিয়ে চল গো, এই পিতার কাছে নিয়ে চল গো। বেহুলা আমায় ধর গো বেহুলা, বেহুলা আমায় ধর। আমায় ধর গো বেহুলা, বেহুলা আমায় ধর। স্বামী স্বামী একটিবার কথা বলো স্বামী। তুমি একটিবার তুমি বেহুলাই বেহুলা বলে ডাকো স্বামী। আমি কেমন করে তোমাকে স্বামী তুমি তো আমায় কথা দিয়েছিলে, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। তুমি আজ তুমি চলে গেলে কেন? স্বামী একটিবার তুমি কথা বলো, একটিবার তুমি বেহুলা বেহুলা নাচনি বলে আমায় ডাকো। আমি মাতা পিতাকে কি উত্তর দেব স্বামী? আমি কি উত্তর দেব? একটিবার কথা বলো। এই জন্মে
যেন আমি থাকবো গো তোমারই আশা, আমি থাকবো গো তোমারই আশা। আমি থাকবো গো তোমারই আশা, আমি থাকবো গো তোমারই আশা। প্রথম যেদিন তোমায় দেখেছি, সেই দিন থেকে তোমায় ভালোবেসেছি। যেদিন তোমার প্রথম দেখেছি, সেই দিন থেকে তোমায় ভালোবেসেছি। আপন ভেবে তোমায় দিয়েছিলাম এই মন, আপন ভেবে তোমায় দিয়েছিলাম এই মন, সেই মনে কাঁদে নিরাশা। আমি থাকবো গো তোমারই আশা, আমি থাকবো গো তোমারই আশা। আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে, তোমার হৃদয় মাঝে বেঁধেছিলাম বাসা। আমারও তো সাথ ছিল, ছিল কত আশা, তোমার হৃদয় মাঝে বেঁধেছিলাম বাসা। আপন ভেবে তোমায় দিয়েছিলাম এই মন, আপন ভেবে তোমায় দিয়েছিলাম এই মন, চোখের জলে ভেসে যা। আমি থাকবো গো তোমারই আশা, আমি থাকবো গো তোমারই আশা। কথা বলো না, স্বামী।
জন্মে নাই বা পেলাম, পর জন্মে যেন আমি থাকবো গো তোমারি আশা, আমি থাকবো গো তোমারি আশা, আমি থাকবো গো তোমারি আশা, এই জন্মে একবার কথা বলো না, একবার বেহুলা বেহুলা বলে আমায় ডাকো। হে না না, আর আমার সঙ্গে কথা বলবে না। আমি এখন কি করি? না না, মনে পড়েছে, আমি পিতা মাতাকে ডাকি। মাতা বেহুলা, পিতা। বৌমা, কি হয়েছে বৌমা? তুমি এত ডাকছো কেন বৌমা? বাবা দরজা খোলো, মা দরজা খোলো। কি হয়েছে এইভাবে চিৎকার করে ডাকছো কেন? মা দরজা খোলো। মাগো, এই আমি দরজা খুলে দিলাম। কি হয়েছে মা? এইভাবে কান্নাকাটি করছিস কেন? আর আমার লোকাই এইভাবে মাটিতে শুয়েছে কেন? হ্যাঁ, কি বলো। হয়েছে বল মা, কি হয়েছে? বলো বলো বলো, আমার লোকাইয়ের কি হয়েছে বলো মা। সর্বনাশ হয়ে গেছে পিতা, সর্বনাশ হয়ে গেছে মাতা। কি সর্বনাশ ওই হয়েছে? পূর্ণচন্দ্রকে আজ রাহুতে গ্রাস করেছে। বৌমা! এই, তার মানে কি বলতে চাস তুই? আমার লোকাই তোমার ছেলে সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। লোকাই না না, আমার লোকাইয়ের কেন সর্বাঙ্গ নীল হয়ে গেছে? তবে কি করেছে সর্বদংশন? লোকাই কথা বল বাবা, কথা বল। একবার মা বলে ডাক, বাবার মা বলে ডাক। না শোনো কেন, এরা সম্পূর্ণ ভুল করছে। আমার লোকাই আমাদের ছেড়ে যেতে পারে না, বলো না বৌমা। লোকাই তোমার কি- কথা বল বাবা।